আরে ভাই লিখলেও ভুল করে হলেও রাম নাম, জগন্নাথের নাম, আমার হরিনাম, আমার কৃষ্ণ নাম তো নিচ্ছে। প্রেম সে বলো। একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, পাপীর সাধ্য কি আছে তত পাপ করে। এমন কিন্তু কথাবার্তা আমরা বৈষ্ণব সমাজের মাঝে শুনতে পারি। শুধু বৈষ্ণব নয়, অন্যান্য সম্প্রদায়ের মাঝেও কিন্তু কিছু কিছু আমরা এই ধরনের কিছু কনসেপ্ট আমরা শুনতে পারি। ঠিক আছে, তো এই ধরনের কনসেপ্টের ফলে আমাদের সনাতন ধর্মের, আমাদের ধর্মীয় কী ধরনের ক্ষতি হচ্ছে, আর আমরা এই ধরনের কনসেপ্টের ফলে কীভাবে আমরা পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছি, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে সনাতন ধর্ম বুঝতেছেন। তো এখন আমাদের বুঝতে হবে যে আমাদের যেই সনাতন ধর্মের যে কালচারটা আছে, অর্থাৎ আমাদের সনাতন ধর্মে যে পাপ পুণ্য এবং আমরা কী কাজ করলে আমরা মোক্ষপ্রাপ্ত হতে পারি এবং কী কাজ করলে আমরা মোক্ষপ্রাপ্ত হব না। হ্যাঁ, তো এটাকে কিন্তু মানুষ একদম সাইডলাইন করে দিয়েছে। বেদের যেই কালচার, যেই সভ্যতা, বেদের যেই জ্ঞান, সেটাকে মানুষ ভুলিয়ে দিয়ে তারা এখন কী করতেছে, তারা কিন্তু এখন মানে একটা নিজস্ব একটা মতবাদ তৈরি করে ফেলেছে যে ভগবানের নাম নিলে মুক্তি, আর কিচ্ছু করতে হবে না। ফেলে আপনি যত পাপ কাজ করেন না কেন, আপনি ভগবানের নাম নিলেই নাকি মুক্তি। তো এই ধরনের একটা কনসেপ্ট আপনি দেখতে পাচ্ছেন। একটা ভিডিও প্লে করি, আপনি এই ভিডিওটি দেখেন। কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখছি, কেউ পোস্ট দিয়েছে, ওটার মধ্যে কিছু মুসলিমগণ ফেসবুকের মধ্যে লিখছে, হে প্রভু, হে জগন্নাথ, हे प्रभु, हे प्रभु, हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? गला में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। আসলে ওইটা কোনো কেউ হয়তো বলেছে, ওইটা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা কিছু ভাইরাল হয়েছে। তা ওইটাকে হাসি মজাক করে দেখছে, তারাও লিখছে, আরে ভাই লিখলেও ভুল করে হলেও রাম নাম, জগন্নাথের নাম, আমার হরিনাম, আমার কৃষ্ণ নাম তো নিচ্ছে। প্রেম সে বলো। তো দেখতে পারলেন ইনি কি বললো, মানে ইয়ার কি করে ফাজলামো করে যদি কেউ প্রভুর নাম নেয় তবু নাকি সে মুক্তি পেয়ে যাবে। আরে এতই সোজা ভগবানকে পাওয়া, ভগবানকে পাওয়া তো আর এত সোজা না। তো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে, জানতে হবে। আর আমরা যদি এই বিষয়টা না বুঝতে পারি, মনে করি যদি ভগবানকে পাওয়া এতটাই সহজ, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সনাতন ধর্মের আজকাল যুব সমাজেরা ধর্মীয় শিক্ষা নেয় না, এবং ধর্মীয় শিক্ষা না নেওয়ার ফলে তারা ধর্মান্তরিত হচ্ছে, তারা পাপাচারে লিপ্ত হচ্ছে, তারা নেশা, তারপর বিভিন্ন খারাপ কর্মে, জুয়া, এরকম বিভিন্ন খারাপ কর্মে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। তো সনাতন ধর্মের কনসেপ্টটা হচ্ছে আমাদের সভ্য হওয়া, সভ্য সংস্কৃতিকে পালন করা। কিন্তু আমরা যদি এরকম পাপাচারে লিপ্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমরা কখনোই সেই সনাতন ধর্মের কালচারকে পালন করতে পারবো না, বা সভ্য একটা সমাজ গঠন করতে পারবো। তাহলে কিন্তু আমাদের এই সনাতন ধর্মের যে কনসেপ্ট, যে সভ্য সমাজ ব্যবস্থা, এটার কিন্তু কোনো মানেই থাকে না। আমরা যদি সভ্য সমাজ ব্যবস্থা গঠনই না করতে পারি, তাহলে কিন্তু ধর্মের কোনো মানে নেই। আমরা যদি শর্টকাট উপায় খুঁজে বের করি যে আমরা সনাতন ধর্মকে এভাবে পালন করব, হ্যাঁ, আমরা সনাতন ধর্ম হচ্ছে এমন একটা জিনিস যে হরিনাম নিলেই, ভগবানের যে কোনো একটা নাম নিলেই মৃত্যু হয়ে যাব আমরা, এই ধরনের বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কেন পরিশ্রম করে সভ্য হব? কেন আমরা সৎকর্ম করব? হ্যাঁ, কেন করব? করার তো কোনো মানে নেই, তাই না? তো সভ্য এবং সৎকর্ম করার যেহেতু মানে নেই, যেহেতু আমরা হরিনাম নিলেই মুক্ত হয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের এইসবের আর কোনো মানে থাকে না। তাই অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সনাতন ধর্ম বুঝতে হলে আমাদের সনাতন ধর্মের নিয়ম কানুনগুলো সব সময় ফলো করতে হবে। আমরা কী ধরনের খাবার খাবো, কী ধরনের আচরণ করব, কী ধরনের জ্ঞান অর্জন করব, এই সব মিলিয়েই ধর্মটা। হ্যাঁ, যদি আমরা শুধু মনে করি যে সনাতন ধর্ম শুধু ওই যে ভগবানের নাম নিচ্ছি, কীর্তন করতেছি, ব্যাস এতটাই, এটাই, এমনটা কিন্তু না। এমনটা করলে আমাদের সনাতন ধর্ম ধ্বংস হয়ে যাবে, আর ধ্বংস হচ্ছে, দেখতে পাচ্ছে বর্তমানে কী অবস্থা। তো আমরা যদি সভ্য সমাজ গঠন করতে চাই, অবশ্যই আমাদের বেদের যেই কনসেপ্ট, অর্থাৎ বেদকে মানতে হবে এবং বেদকে মেনে আমাদের সনাতন ধর্ম পালন করতে হবে। তাই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন আর্য সমাজের সাথে, তাহলে কিন্তু আপনারা সভ্য সমাজ গঠন করতে পারবেন, আর্য সমাজ গঠন করতে পারবেন। ধন্যবাদ।